মূলত মধ্যপ্রাচ্যের উন্নত দেশে যারা কাজের আশায় পাড়ি জমাতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কুয়েতে ফ্রি ভিসা বলে কিছুই নেই। অনেকেই দালালদের প্রলোভনে পড়ে উচ্চ মূল্যে তথাকথিত ফ্রি ভিসা কিনে কুয়েত যান, কিন্তু বাস্তবতা হলো এসব ভিসা অবৈধ এবং বিভ্রান্তিকর। দালালরা দাবি করে এই ফ্রি ভিসা দিয়ে যে কোনো জায়গায় কাজ করা যাবে, অথচ কুয়েতের শ্রম আইনে এমন কোনো ব্যবস্থা নেই। রাষ্ট্রদূত বলেন, ফ্রি ভিসা নামে যেটা প্রচার করা হয় সেটা প্রতারণা। মূলত কুয়েতে বিদেশি শ্রমিকরা আসতে পারেন দুটি পদ্ধতিতে। একটি হলো কোনো কোম্পানির অধীনে, অন্যটি হলো ব্যক্তিগত স্পন্সর বা কফিলের অধীনে। কোম্পানির অধীনে যারা আসেন তারা নির্দিষ্ট কোম্পানিতে কাজ করবেন, আর ব্যক্তিগত কফিলের অধীনে যারা আসেন তারা সাধারণত বাসাবাড়িতে গৃহকর্মী, ড্রাইভার বা এই ধরনের কাজ করবেন। তাহলে প্রশ্ন আসে, কিভাবে প্রবাস জীবন নিরাপদ ও সফল করা যায়? উত্তর একটাই, দক্ষতা অর্জন। রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, আপনারা বিদেশে যাওয়ার আগে অন্তত একটি কাজে দক্ষতা অর্জন করুন, কারণ কুয়েতে দক্ষ শ্রমিকের চাহিদা অনেক বেশি আর তাদের বেতন ও সুযোগ সুবিধাও ভালো। একটি বাস্তব উদাহরণ দেই। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান কুয়েতে প্রতি মাসে যেখানে 250 থেকে 300 কুয়েতে দিনার আয় করতে পারেন, সেখানে অদক্ষ শ্রমিকদের আয় 100 থেকে 150 দিনারে সীমাবদ্ধ থাকে। শুধু তাই নয়, দক্ষতা থাকলে কাজ পরিবর্তন, আকামা নবায়ন, বেতন বৃদ্ধি সহ নানা সুবিধা পাওয়া যায়। রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, কারণ অনেকেই জাল কাগজ বা বিভ্রান্তিকর চুক্তিতে বিদেশে গিয়ে বিপাকে পড়েন। কুয়েতে আসার আগে আপনার নিয়োগকর্তার সঙ্গে চুক্তি অনুযায়ী বেতন, বাসস্থান, চিকিৎসা সুবিধা সব নিশ্চিত হওয়া দরকার। প্রয়োজনে দূতাবাস থেকে এসব কাগজ যাচাই করে নিতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, এক ভিসা নিয়ে অন্য পেশায় কাজ করাটা কুয়েতের আইনে সম্পূর্ণ অবৈধ। দেশটির শ্রম ও আকামা আইন ভঙ্গ করলে আপনার গ্রেফতার ও বিতরণের আশঙ্কা থাকে। সম্প্রতি মাত্র 8 দিনে 1084 জন প্রবাসীকে কুয়েত থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জিলিব আল শুয়েক এলাকা থেকে 301 জন গ্রেফতার এবং 249 জন বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের সবার আগে দরকার সচেতনতা ও দক্ষতা। বিদেশে যাওয়ার আগে একটি কাজ শেখা হতে পারে, সেটি বিদ্যুৎ কাজ, প্লাম্বিং, গাড়ি মেরামত, মোবাইল সার্ভিসিং বা কিচেন হেল্পারের কাজ। যে কোনো একটি কাজে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করুন। বাংলাদেশে এখন অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, যেখানে স্বল্প সময়ে প্রশিক্ষণ নেওয়া যায়। দক্ষতা থাকলে আপনি শুধু ভালো চাকরি পাবেন না, বরং কাজের প্রতি আত্মবিশ্বাস, নিয়োগকর্তার সম্মান এবং দীর্ঘমেয়াদে বৈধভাবে থাকার সুযোগ পাবেন। প্রবাস জীবন মানে শুধু টাকা রোজগার নয়, একটি নিরাপদ ও সম্মানজনক জীবন করার সুযোগ। আর এই পথের মূল চাবিকাঠি হলো দক্ষতা। তাই আসুন, প্রলোভনে না পড়ে সত্য ও বৈধ পথে বিদেশে যাই। দালালদের প্রতারণা এড়িয়ে দক্ষতা দিয়ে নিজের ভবিষ্যৎ করি। আপনি যদি বিদেশ যাওয়ার কথা ভাবেন, তাহলে এই ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গেও শেয়ার করুন। আপনার সচেতনতা হতে পারে একজনের জীবন বদলে দেওয়ার হাতিয়ার। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।